ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয়নি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো। সো তার পদত্যাগ করা খুব জরুরি। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি তাহলে হেরে গেলেন? আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে বিচারের আওতায় আনা উচিত। জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের 38টা স্থায়ী কমিটি আছে। গোয়েন্দা সংস্থার কার্যক্রম নজরদারির জন্য কোনো আলাদা কমিটি নাই। কি তামসা, কি মজা! মানে আমি কাজ করে যাবো, আমার কোনো বস নাই, এর চেয়ে বড় মজার চাকরি আছে। ৭. ক্যান্টনমেন্টের ভেতরে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থারা অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়েছে তার তদন্ত ও বিচার হবে কিনা। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য একটা ডেডলাইন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপডেট বাংলার বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। দর্শক, দেশের গোপন শক্তির খেলার পর্দা এবার ধীরে ধীরে খুলতে শুরু করেছে। যে নামটি নিয়ে এখন তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন, সেটা হলো জেনারেল ওয়াকার। একটি নির্দিষ্ট গোষ্ঠী নাকি এখন তাকে বীর বানানোর প্রজেক্টে নেমেছে, আর সেই প্রজেক্টের পেছনে রয়েছে দেশের সবচেয়ে গোপন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ছায়া। কে বা কারা চালাচ্ছে এই প্রচার যুদ্ধ? কেন এক পলাতক নেত্রীকে শেখ হাসিনাকে নায়িকা বানানোর খেলায় মাঠে নেমেছে গোয়েন্দারা? আর এই নাটকের শেষ পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? প্রিয় দর্শক, এই জন্য শুধু এক ব্যক্তিকে ঘিরে নয়, বরং বাংলাদেশের ক্ষমতার রাজনীতির গভীরতম অন্ধকার অধ্যায় শুরু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা উন্মোচন করব সেই সত্য যা সাধারণ মানুষ জানে না, কিন্তু ক্ষমতার আসনে থাকা মানুষরা ভয় পায়। আর যদি মনে হয় আপডেট বাংলার নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরছে, তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন। চলুন শুরু করি আজকের চাঞ্চল্যকর প্রতিবেদন। ডিজিএফআই নির্দেশে পরিচালিত ওয়াকার মিশন, কে নায়ক কে চালক? দর্শক, জেনারেল ওয়াকার নামটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার নাম উচ্চারিত হচ্ছে রাজনৈতিক টকশো থেকে শুরু করে ফেসবুক লাইভ পর্যন্ত এবং পলাতক শেখ হাসিনার ঘর পর্যন্ত। কিন্তু ওয়াকার আসলে কে, যিনি শেখ হাসিনার আমলে তার সরকারের ভেতরে এবং বাইরে থাকা এক রহস্যময় মুখ, যিনি আজ নিজেকে স্বাধীন চিন্তার সৈনিক হিসেবে উপস্থাপন করছেন? কেউ বলছে তিনি সরকারের ভেতরের ফাঁস হওয়া তথ্যের উৎস, আবার কেউ দাবি করছে তিনি নতুন রাজনৈতিক নাটকের কেন্দ্রীয় চরিত্র, যা আওয়ামী লীগ নতুন করে সৃষ্টি করতে চায়। কিন্তু কেন হঠাৎ ওয়াকারকে এত বড় করে দেখানো হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ার এর ভিতরে। ডিজিএফআই বাংলাদেশের সবচেয়ে গোপন ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা। দেশের নিরাপত্তা, সামরিক কৌশল, এমনকি রাজনৈতিক ভারসাম্য নিয়ন্ত্রণও এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন শোনা যাচ্ছে ডিজিএফআই এর একটি নির্দেশ বা অভ্যন্তরীণ মিশনের অধীনে ওয়াকারকে নতুন মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে একটি নির্দিষ্ট বার্তা ছড়ানোর জন্য। এই বার্তা কি? যারা পালিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, তারাই নাকি দেশের প্রকৃত নায়ক। বর্তমান ইউনূসের শাসন ব্যবস্থা নাকি ধ্বংসের মুখে। এই ধরনের বার্তা মূলত ইউনূস সরকারের মধ্যে বিভাজন বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে। তবে প্রশ্ন হলো, ডিজিএফআই কি সত্যি এই প্রচারের পেছনে, নাকি কেউ তাদের নাম ব্যবহার করছে রাজনৈতিক খেলায়? প্রচার যুদ্ধ আজ আর শুধু টেলিভিশনে নয়, এখন যুদ্ধ হচ্ছে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার মাঠে। ওয়াকারকে ঘিরে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রাম ছড়িয়ে দেওয়া হচ্ছে ভিডিও, যেখানে তাকে দেশপ্রেমিক, ত্যাগী, এমনকি নতুন নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে। এই সব ভিডিওর উৎস কোথায়? তদন্তে দেখা গেছে কিছু পেজ ও চ্যানেলের আইপি ট্রেস করলে দেখা যায় তাদের সংযোগ এমন দেশগুলোর সঙ্গে যেখান থেকে রাজনৈতিক প্রভাব অপারেশন চালানো হয়। অর্থাৎ এটি শুধুই ব্যক্তি ওয়াকারের বিষয় নয়, এটি আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার প্রভাব তৈরির কৌশল। দর্শক, অনেকে বলছে যে ওয়াকার ইন্ডিয়া প্রজেক্ট এখন সামনে এসেছে। তা আসলে শুরু হয়েছিল তখনই যখন চোর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। কেউ বলেন তিনি পদত্যাগ না করেই ইন্ডিয়া চলে গেছেন, তিনি এখনও বাংলাদেশের সরকার আছেন। আবার কেউ বলছেন তিনি
চুরি করে পালিয়েছেন। এই বিভ্রান্তির মাঝেই ওয়াকারকে সামনে আনা হয় নতুন মুখ হিসাবে, তাকে দেখানো হয় সত্য বলার সাহসী মানুষ হিসাবে, যেন জনগণের মধ্যে এক নতুন অনুভূতি তৈরি হয়, কেউ আছে যে সত্য বলবে। এটাই ন্যারেটিভ কন্ট্রোল, অর্থাৎ গল্পের দিক পরিবর্তন করার রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে এই পুরো প্রজেক্টের চালককে, কিন্তু কিছু সূত্র বলছে ডিজিএফআই এর ভিতরে আওয়ামী লীগের প্রভাবশালী গ্রুপ এই মিশন পরিচালনা করছে, আর যার উদ্দেশ্য ইউনূস সরকারকে দুর্বল করা আর ইন্ডিয়াকে আর ওয়াকারকে নায়ক বানানো। আবার অনেকেই বলছে এই পুরো প্রচারণা হচ্ছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা র এর ছায়ায়, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কেবল অভিনেতা। যাই হোক, সত্য যাই হোক না কেন, এটা স্পষ্ট কেউ একজন ওয়াকার নামের চরিত্র দিয়ে দেশের রাজনৈতিক মাঠে নতুন নাটক সাজাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সবসময় এক ধরনের অদৃশ্য শক্তির হাতে নিয়ন্ত্রিত, যেই শক্তির নাম ইন্ডিয়া। একজন চলে গেলে আরেকজন উঠে আসে, কিন্তু খেলার পরিচালক থাকে সেই ইন্ডিয়াই। আজ ওয়াকার নামেই হোক আর অন্য কারো নামে, এই নাটক প্রমাণ করছে বাংলাদেশের ক্ষমতার আসল যুদ্ধ এখন আর ভোটের নয়, বরং তথ্য, মনস্তন্ত্র ও মিডিয়ার মাঠে। এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে রাজনৈতিক অস্থিরতা এবং বর্তমান সরকারের ভেতরে বিভাজন গভীরভাবে পরিলক্ষিত হবে এবং জনগণ সত্য মিথ্যা আলাদা করতে পারবে না। তাহলে ভবিষ্যতে কি হতে পারে? হয়তো ওয়াকারের মতো আরও অনেক প্রজেক্ট ক্যারেক্টার তৈরি হবে, জনগণের আবেগকে ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং একদিন হয়তো আমরা আর বুঝবই না কে নায়ক কে চালক। প্রিয় দর্শক, কখনোই একমুখী খেলা নয়, এটা এক অদৃশ্য দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে থাকে উদ্দেশ্য, শক্তি ও প্রভাব। ওয়াকার প্রজেক্ট হয়তো সেই দাবার এক চাল, কিন্তু এর পরিণতি হতে পারে পুরো রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। তাই প্রশ্ন রেখে যায়, ওয়াকার কি সত্যি বীর নাকি আওয়ামী লীগের এজেন্ট? যদি আপনি মনে করেন আমরা নিরপেক্ষ অনুসন্ধান তুলে ধরেছি, তাহলে এখনই একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন তথ্য নিয়ে আসি যা সাধারণ সংবাদে কখনো শোনা যায় না।